দলীয় প্রতীক ছাড়াই জেলে থেকেই বাজিমাত করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই সমর্থিত প্রার্থীরা। শনিবার 10 ফেব্রুয়ারি সকালে ঘোষিত ফলে দেখা যায় এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাদের প্রায় সবাই পিটিআইয়ের সমর্থন নিয়ে নির্বাচনে লড়েছেন। জেলে বসেই আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ইমরান খান। ইমরান খান ছিলেন পাকিস্তানের অন্যতম এক ক্রিকেট সুপারস্টার, কিন্তু ক্রিকেট থেকে কিভাবে রাজনীতিতে আসলেন ইমরান খান? ইমরান খানের ব্যাকগ্রাউন্ড রাজনীতির নয়, কোনো রাজনৈতিক পরিবার থেকে উঠে আসেননি তিনি। আত্মীয় স্বজন ও রাজনৈতিক হিসাব ছিলেন না। ক্ষমতায় আহরণের আগে পুরোদস্তর ড্রেসিং ক্রিকেটের সুপারস্টার ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ক্রিকেট মাঠে ইমরান খান ছিলেন লড়াকু সৈনিক। হার বলে কোনো শব্দ তার অভিধানে ছিল না। ইনিংসের শেষ বল পর্যন্ত দল বল নিয়ে লড়ে যেতেন তিনি। তার নেতৃত্বে 1992 সালে বিশ্বকাপ জিতে পাকিস্তান, যা এখনও দেশটির সর্বোচ্চ শিরোপা জয়ী। ফাইনালের লড়াইয়ে ইংল্যান্ডকে পরাভূত করে সোনালী ট্রফিতে চুমুয়াকে পাকিস্তান। এরপর বৈশ্বিক তারকা বনে যান ইমরান খান। বিশ্বজয়ের পর সেই ইংল্যান্ডেই বসতি গড়েন তিনি। সেখানে তার জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে এবং ব্যাচেলার হিসেবে পরিচিতি পান। এক পর্যায়ে জেমিমা স্মিথকে বিয়ে করে গা থেকে সেই তকমা খসান। পুনরায় দেশে ফেরেন ইমরান খান, সেটে ফেলেন প্লেবয় ইমেজ, শুরু করেন রাজনৈতিক ক্যারিয়ার। দুর্নীতি বিরোধী স্লোগানে 1996 সালের এপ্রিলে প্রতিষ্ঠা করেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। পরে জেমিমার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় তাদের ঘরে 2 সন্তান আছে। এরপর রাজনীতির প্রতি একদম ঝুঁকে পড়েন। অবশ্য নারী ছাড়া থাকতে পারেননি তিনি। 2014 সালে গাঁটছড়া বাঁধেন বিবিসি আবহাওয়া উপস্থাপিকা রেহাম খানের সঙ্গে, কিন্তু সেই বন্ধন বেশি দিন টেকেনি। বছরখানেক অতিক্রম না হতেই ছিঁড়ে যায়। এর মাঝে প্রতিপক্ষদের গেলাকলে পড়ে নাজেহাল হতে হয় ইমরান খানকে। গদিতে উঠলে কলঙ্ক লাগে ইমরান খানের গায়ে। অনেকেই বলেন সামরিক সহায়তা নিয়ে সিংহাসনে বসেছেন ইমরান খান। তবে 2022 সালের 9 এপ্রিল শনিবার পাকিস্তানের সুপ্রিম কোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। সেই ভোটে হেরে ক্ষমতা হারান ইমরান খান। তারপর থেকে বিভিন্ন মামলায় তাকে জেলে যেতে হয়। নিউজ ডেস্ক, इंडिया टाइम्स। कोई गुलाम है कि जो आप कहेंगे हम कर लें? Absolutely not. तारीका होगा, वोट हमारा फैसला होगा, वोट